তার বোনের নাম বলছে, তার বোন এটা ঢাকা থাকে, সীমাবদ্ধতা আছে, তারপরেও সে এখানে দাঁড়িয়েছে। আমরা বহু কষ্টে ফাইল উদ্ধার করে দেখলাম, যেটা আমাকে জানানো হয়নি, অথবা তারাও জানতে পারেনি। এই মামলাটি কৌশল করে যখন সার্চশিট হয়ে গেছে, থানা লেভেল ঠেকাইতে পারে না, সার্চশিট হয়ে গেছে। 2-4 মৃত্যু পথযাত্রী আওয়ামী লীগ নেতা আছেন, যাদের নামের মধ্যে আছে। এই চার্জশিট হয়ে যাওয়ার পরে তারা জোর করে সরকার থেকে বলাইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে এই মামলা প্রত্যাহার করেছে। তার বিরুদ্ধে আদালতে যাওয়া যেত, কেন আমি শুনলাম না? এই বিচার আমি কার কাছে চাইব? আমি জিজ্ঞেস করতে চাই। আজকে খালি বিচার 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 বিচার, স্যার আমি কেন শুনলাম না? মামলা মোকাবেলা করে রাজনীতিতে টিকে আছে, ঠিক তো কথা না? এই একটি মামলা সরকার থেকে তুলে আছে, আমি কি সরকার চিনতাম না? আওয়ামী লীগ সরকার যারা চালাইতো তারা আমার কর্মী ছিল একটু অনেকে। 2 নম্বর, হাইকোর্ট তো বন্ধ হয় নাই তখন। আমিও মার্ডার মামলা, ম্যাডামের সাথে মামলা, হাইকোর্ট থেকে জামিন পেয়েছি। সরকারি আদেশটা অবৈধ, এটা মামলা করে আমি করাইতে পারতাম না? রায় আটকে রাখতে পারতো, তাইলে অনেক তাড়াতাড়ি হইতো। আরো যদি বলি, তার আগে 2011 সালে, আমি 2004 সালে ক্ষমতা ছিলাম, হ্যাঁ 1 তারিখ, তখনও তো লোকমান একই ছিল। তখন কি এখানকার নেতারাই তো লোকমানকে পারছে? এটি বলতে গেলে অনেকের চাকরি থাকতো না। এবার আমি তার কাছে দেইনি, লোকমানেরটা আমি নিজে দেখলাম। ঠিক আছে, মামলা যদি নিচে যায় থাকে দেখি উঠি কিনে উপরে। আর অন্যান্য কাহিনী আপনাদের, তোমাকে বলি বাসন মানাই আগামী সপ্তাহ শুক্রবার সকালে, শনিবার সকালে মামলা কি কি অভিযোগ হয়েছে একটি কথা আমি বলে দে। একটা সত্য, যেদিন সরকার পতন হয়, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেউ যদি কোথায় থেকে শুনে রাখেন, আমরা মানুষ, আমাদের নেত্রী মানুষ, নেতা মানুষ। আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, এই খবর আমি নিশ্চিত হয়েছি 2টা, তখনও ঘোষিত হয়নি, প্রক্রিয়া চলছে। সেই 2টা থেকে আমি সব জায়গায় টেলিফোনে যোগাযোগ শুরু করছি যে যত অভিযোগে থাকো, আইন যেন কেউ হাতে তুলে না নেয়। এই জন্য বাংলাদেশের সবচেয়ে ধনী লোক, যার নামে এই এলাকার মানুষ হিন্দি দিছে কোন সময়, টিয়ার নামে যে ব্যারেজ পালে, ওনার বাড়িতে যিনি বিনা অপরাধে আমার জেল কাটাইছে, 14 মামলা 2 বছর পরে হাইকোর্টের জাজরে 8 কোটি টাকা দিয়া আমার জামিন বাতিল করেছে। মিথ্যা মামলা 2 বছর পরে সম্পূর্ণ সাবসিডে আমাকে আসামি করছে। কেন? আমি কইলাম কামাল সাহেবের লগে নোয়াখালী গেল, আমি নির্বাচন করবো। ঠিক কি কথা না? এবং উনি রাত্রে লাভ দিয়ে উঠতো, মনোরঞ্জন করে বের হয়ে গেছে।
উনার কর্মারা লুঙ্গি কাপড়ের প্যাকেটে থাকতো অন্য লোকদের বাড়িতে দৌড়বো কোথায় আসলো 3 দিন আগে বাড়িল ইলেকশনে যাই হোক আওয়ামী লীগ একবার মাঠে আমি দেখে থাকতাম যাই হোক হয় নাই এই কামাল সাহেবের বাড়িতে আগুন দেওয়ার জন্য 3000 3,500 লোক একত্র হয়েছে একটা ডিলও দেয় সব জায়গায় কারো দেয় কিন্তু আমাদের নেতা বলছে সেনাবাহিনীর প্রধান বলেছে তত্ত্বাবধায়ক সরকার বলেছে আমাদের দল বলেছে আমি বলেছি আপনাদের যা অভিযোগ মামলা আকারে দেন ঠিক কি কথা না আইন নিজে তুলে নেবেন না আইনের কাছে বিচার দেন বিচার না চাইয়া আমি আসার পর বিচার স্যার কইলে কেন তো মন যদি হলদ দেয় চাপাবাজি খান্ত দাও দিল কার বন্ধ হয়ে গেছে দেশ চলে গেছে ছাত্র ফুল আইনের কাছে আমরা ব্যর্থ হয়েছি তারা সফল হয়েছে 15 বছর আমরা কিছু করতে পারি নাই তার একবারে দেখেছে মোহের দোষার ওষুধ দুনিয়াতে নেই মোহে যদি দোষ থাকে এটার ওষুধ দুনিয়ার নাই এটার সমাধান দেয় আল্লাহ কাল লাগিয়ে করবো মুক্তিযোদ্ধার জন্য না করে মুক্তিযোদ্ধারা ডুবাইছে রাজাকাররা মুক্তিযোদ্ধার চেয়ে উপরে তুলছে এটার নামই শেখ হাসিনা জামাতা করেন কাটা কাটা আছেন নিয়ে নেন না কর না ওষুধ থাকলে অসুবিধা নেই সেদিন আব্দুল্লাহ তাহের টেলিফোন করছে সরকার পতনে 3 দিন পরে যে খুব খুশি খুশি আমি কি খাবো তাহার ভাই কি হয়েছে বড় ভাই আপনি টেলিফোন করছেন এটা তো ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ আমি বলি আমার একটা দুঃখ আছে কি আমি বলি এই দেশে জামাতো মানুষ হয়ে গেল বাবা আমরা কি মানুষ আছি আমি বলি আগে মানুষের করতে আপনারা রক কাটেন কাটেন ঢ্যাং কাটেন এমন কয় মানুষ এই দেশে জামাতো হিন্দু বাড়ি ভাড়া দেয় এটা আমার শুনতে হবে ঠিক তো কথা এইটাই বাস্তবতা আপনারা বুঝতে হবে কাগজ কলমে কিছু না করে খালি নেতারা ফেলে বাসন এ দান্দালি ছাড়ে দরখাস্ত করে কাগজ নিয়ে অভাব জানাইয়া কবে যে অমুক জায়গায় এত নম্বরে টেলিফোন করে সরকার আছে কি নাই জানি না তবে সরকারের দ্বারা মেনু একটা ভাবতো আছে যা ভাড়ে নগদ করে না যাই দিন ভালো যায় খারাপ আরেকটা কথা বলি আমি সবসময় বলতাম এই দিন আওয়ামী লীগ এই দিন না এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আওয়ামী লীগ তো এই দিনের কাছে গেছে 5 তারিখ থেকে আমরাও কি আওয়ামী লীগ হয়ে যাবে না আমাদের কি সেই দিনের কাছে যেতে হবে কিনা এইটাই এই মুহূর্তের একমাত্র দায়িত্ব মনে রাখবে মানুষের মৃত্যুর পর নিজ আমল নামায় কোন অবধ নেক আমল যুক্ত হয় না ঠিক তো আওয়ামী লীগ তো এখন 5 তারিখ থেকে তো পাপ হচ্ছে না তা না কার নামে যাবে দোকান দখল করলে কার কাছে না যাবে চাঁদা তুললে কার নামে যাবে আজকে দেখেন না তারিখ জিয়ার বক্তৃতা শুনছেন নি কোন দুষ্কৃতকারী দলের স্থান নাই বিদায় করে দেব পুলিশের কাছে মামলা হবে সরকারি দল সাক্ষী যাবে আপনি অপরাধ মনে রাখেন আমরা যে ছাত্ররা বুকের রক্ত দিয়ে এই দেশ নতুন করে মুক্ত করেছে তাদের রক্তকে অসম্মান করতে চাই আইন বিরোধী অন্যায় জুলুম নির্যাতন চাঁদাবাজি এর কোন কাজের সাথে যুক্ত হবে তা হবে শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা আমার দল আমাদের দল আমাদের নেত্রী খালেদা তারেক জিয়া মির্জা ফখরুল এটাই নির্দেশ দিয়েছে
আমি আশা করি কথা বাড়াবেন না। একটি কথা বলতে চাই, ব্যক্তিকে কোনো কিছু নয়, যে অপরাধী সে যেন সাজা পায়, এটা হোক আমাদের উদ্দেশ্য। আর আপনাদের যত অভিযোগ থানাতে আদালতে মামলা করে আমাকে কাগজ দেন, আর লোকপানের মামলার ব্যাপার হাইকোর্টে আমি দেখছি। আর লোকমান কি একটাই অপরাধ করছে? বাকিটি যদি তালিকা না পায়, হাজত করা যে জানেন মামলা করেন নাই খাতির করিয়া, তিনি দল থেকে বহিষ্কার হবেন। সুমন সাহেব মানে সুমন সাহেব নেতা এনে বলে গেলাম, কেউ বাদ থাকবে না। বড়রা দলে ছোটরা বাদ দেব, এই জন্য আপনার কথা বললাম। তারিখ 7 দিন, ঠিক নিও। এবার চা খাই দেন, আগামীকাল মির্জা ফখরুল আসবে ইয়াতে বুঝছিতে, শুনছেন তো? বন্যাগুলাকে কুমিল্লা কোথাও জানে, একটা সিলেটে গেছে আমার এলাকা। তিনি নিজ উদ্যোগে বলছেন আমি যাবো, কারণ আমি আগে দাওয়াত দিয়েছিলাম আসলে। আপনাদের আরেকটি ইস্যু আছে বড়, এটা কালকে তাদের বলতে হবে। এই অন যদি কেউ কিছু করতে পারে, এটা ভারে আমার নেত্রী খালেদা জিয়া, তিনি অসুস্থ, আর ভারে তারেক জিয়া, তিনি বিদেশে, এরপরে ভারে মির্জা ফখরুল, ঠিক তো? আমরা আমাদের উপজেলা এক করতে চাই। আমরা সদর দক্ষিণ হয়েছিলাম, সদর দক্ষিণ থাকতে চাই, ঠিক কিনা? আমার সাথে হতভুর একটা উপজেলা নিচে জেনে গেলে কারো ভোগের থাকবে না, ঠিক নিও। আর অর্থ বাঘ মারা লোকদের নয়, বাঘ মারা সব সময় কুমকরা হাত সমাবেশ করে, তারাই হইল গভর্নর। সেই কারণে আমি সব জায়গায় জিজ্ঞেস করি, সবাই বলছি, ইভেন প্যারোর যার গানের মধ্যে উপজেলা, তারাও বলছে আমরা উপজেলা এক চাই। এইটা আমাদের দাবি। নির্বাচন এলাকা আগেরটা চাই, এইটাও দুই দাবি। কালকে এই দাবিতে ব্যানার লেখা সকাল 10টার মধ্যে উপস্থিত হবেন, আমি 10টা উপস্থিত হবে, মির্জা সাহেব 11টার মধ্যে ইনশাল্লাহ উপস্থিত হবে। বলো চা খাও, কথা সাথী আর লাগবে নি কথা। কথা বলি, যেহেতু কথা বলতে আপনারা আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক জনাব মনিরুল চৌধুরী সাহেবের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন দীর্ঘক্ষণ থেকে। যাই হোক, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা 3:30 সাড়ে 3টার মধ্যে এখানে অনেকে উপস্থিত ছিলেন। যাই হোক, আমি বক্তব্য তো আমাদের প্রিয় নেতা দিয়েছেন।